আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো শিক্ষকদের বদলি সর্বশেষ আপডেট। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ আপডেট। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক এবিএম রেজাউল করিম দৈনিক আমাদের বার্তায় এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশের পর এর কার্যক্রম শুরু করেছে মাওসি অধিদপ্তর এবং শিগগিরই বদলি প্রক্রিয়া শুরু করা যাবে। সর্বজনীন বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি। বদলির বিষয়ে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বার্তাকে বলেন, 30 সেপ্টেম্বরের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাওসি শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। এর আগে 1 আগস্ট বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এজন্য কিছু শর্ত আছে। শর্তগুলোর মধ্যে রয়েছে শুধু সমপদে কর্মরত 2 জন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে। চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ পাওয়া শিক্ষকের চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরি জীবনে কেবল একবারই বদলির সুযোগ থাকবে। এছাড়া বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। প্রতি বছর 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন নেওয়া হবে। অনলাইনে পাওয়া আবেদন প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে। বদলি করা শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে এবং বদলি করা শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে। এছাড়াও বলা হয়েছে, বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলি করা শিক্ষকরাও কোনো ধরনের টিএ বা ডিএ ভাতা পাবেন না। আদেশ জারির 15 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী 5 কার্যদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকে যোগদানের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানাতে হবে। তো ভিউয়ার্স, এই বদলি কার্যক্রম হয়তোবা চালু হতে পারে, আর এটা শুরু হবে কিন্তু হয়তোবা 15 অক্টোবর থেকে, কিন্তু ডিসেম্বরের মধ্যে এটা কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।